আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আসছিলাম মূলত ফুয়েল নিতে। আর এই ফুয়েল পাম্পের অবস্থাটা যদি আপনাকে আমি দেখাই, দেখেন এখানে কি পরিমাণ বাইক চারিপাশে ঘিরে দাঁড়ায় আছে ফুয়েল পাম্পটার। মানে এখানের অবস্থাটা যদি দেখাই যে পুরো এলোপাতারি একটা সিস্টেম, যার কারণে রীতিমতো তো এখানে একটা ঝগড়াই বেজে গেছে। তো ঝগড়া সমাধান করার জন্য পাম্প কর্তৃপক্ষ চেষ্টা করতেছে যে এখানে কিভাবে স্বস্তিভাবে ফুয়েল দেওয়া যায়। এখানকার পরিস্থিতি দেখে আমার মনে হলো এখান থেকে ফুয়েল নিতে গেলে এখন আমি যদি এখানে সিরিয়ালের জন্য দাঁড়াই, তারপরে রাত্রে 10টা 11টার আগে আমি এখান থেকে কখনোই বেরোতে পারবো না। আর কিছুক্ষণ পরে আমার এমন একটা অবস্থা হবে, আমি না বেরোতে পারবো না ঢুকতে পারবো। এর কারণ হচ্ছে এখানে মূলত কোনো ডিসিপ্লিনের কোনো সিস্টেম নাই। এখানে যদি মূলত এক সিরিয়াল থাকতো, আমার রাস্তার এই পর্যন্ত যদি আইসা পড়তো গাড়ির সিরিয়াল, কোনো সমস্যা নাই, একটা যাবে তেল নিবে চলে যাবে। কিন্তু সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে এই জায়গায়, এখানে কোনো সিরিয়াল বলতেই নাই। উল্টো দিকে কিছু লোক ঢুকতেছে, কিছু সিরিয়াল মোতাবেক যাইতেছে, সবকিছু যায় এখানে একটা জগা খিচুড়ি বানায় ফেলাইছে, যার কারণে এখানে আসলে তেল দেওয়াটা একটা খুব ঝামেলার কারণ হয়ে দাঁড়াইছে। এখানে পাম্প কর্তৃপক্ষ যারা আছে তারাও মোটামুটি একটা বিপদে আছে। চাইলে যে তারা সামনে থেকে কিছু গাড়ি এক সাইড করবে কিংবা সাইড করে তেল দিবে, এটাও সম্ভব হচ্ছে না, কারণ সব হুমুত করে এসে চার বলতে ঘিরে ফেলাইছে, এমন একটা অবস্থা। এখানে পাম্প কর্তৃপক্ষের উচিত ছিল যে এটা হলো ইন, মানে এদিক দিয়ে প্রবেশ পথ, ওই দিক দিয়ে বাহির পথ, যে বাহির পথে ঢুকবে তাকে কখনো ফুয়েল দেওয়া হবে না। সুন্দরভাবে সিরিয়াল মোতাবেক যদি আসলে তেল দেওয়া যায় তাহলে এই কয়টা গাড়ি আসলে কোনো বিষয়ই না। আমরা আশাবাদী এই দুর্ভোগ অতি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে, এবং যারা বাইকার আছে কিংবা যারা গাড়ি চালাইতেছে, ড্রাইভার আছে, পাঠাওয়া রাইডার আছে, তাদের সকলের মুখে হাসি ফুটবে এবং এই স্বস্তি তারা ফিরে পাবে। আপনারা যে যেখান থেকে যেভাবে আমার এই ভিডিওটা দেখতেছেন, সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।